ছাড়া সমালোচনা আসলে মন খুলে করা যাবে না। আইনের শাসন যেমন দরকার আমাদের, এবং জবাবদিহিতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে কাজের ভিতর। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা আলোচনায় আনিনি, কিন্তু রনি সাহেব খুব সুন্দরভাবে বলছে, খাসলত। এই যে আওয়ামী লীগের যে খাসলত বা ফ্যাসিজমের যে খাসলত, এইটা কিন্তু আমাদের ব্যক্তির ভিতরে ঢুকে পড়ছে, এবং যার জন্য আমরা সুস্থ একটা আলোচনা করতে পারি না, সমালোচনা করতে পারি না, এবং আমরা রিজিড থাকি যে কোনো আমি যেটা বুঝি সেটাই শ্রেষ্ঠ বোঝা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং সরকারকে মব বা এই ধরনের সন্ত্রাস, আমি মব বাদ দিলাম, এই ধরনের সন্ত্রাস দমন করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। একদম শেষ মন্তব্য প্রফেসর আজিজ, আপনার আজকে কি মন খুলে সমালোচনা করতে পেরেছেন? হ্যাঁ, আমি মনে করি সমালোচনার একটা জায়গা আমাদের নির্বাচন পর্যন্ত আমাদের মন খুলে সমালোচনা অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু মনে রাখতে হবে এই নির্বাচনকে নির্বিঘ্ন করার পথে যে প্রতিবন্ধকতা আসবে সেটাই কিন্তু আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য সেটা ক্ষতিকারক। এক্ষেত্রে এটাকে মব বা অন্য কিছু বলে নরমালাইজ করা যাবে না। 10 সেকেন্ডই আপনাদের আসবে না বলেছেন। হ্যাঁ, না 10 সেকেন্ড হচ্ছে যে মানে আমি খুব এক্সপেক্ট করতেছি যে আনিস আলমকে জামিন পাবে, হ্যাঁ, এবং উনি যদি জামিন পান সরকারের ইমেজ বাড়বে, হ্যাঁ, সরকারের যে কিছু ড্যামেজ হয়েছে। আরো তো সাংবাদিক অনেকে আছেন। হ্যাঁ, না আনিস আলমের ইমিডিয়েট যেটা আর কি, ওকে, আর বাকি যারা আছে তাদেরকে অন্তত জামিনটা যেন হয় আর কি। হ্যাঁ, ধন্যবাদ।